নাজির সাহেব আমার থেকে 10,000 টাকা চাইছে, আমি ওনার 10,000 টাকা দিই নাই, উনি আমার ইয়েটা বাতিল করে দিছে। সরকারি ফি মাত্র 1,100 টাকা, অথচ অভিযোগ নামজারি করতে চাওয়া হয় 5 থেকে 10,000 টাকা। লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ফজলুল হকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে ঘুষ দাবির লিখিত অভিযোগ করেছেন ইসমাইল হোসেন রাশেদ। আমি ওই নামজারি করতে গেছিলাম 2024 সালে, ফেব্রুয়ারি মাসে। তো তখন একটা আবেদন করছিলাম, আবেদন করছি আর আমার নিজ নামে। ওই আবেদনটা মানে অ্যাসিস্ট্যান্ট স্যারে মঞ্জুর করছে, তখনকার অ্যাসিস্ট্যান্ট সাহেব। কিন্তু নাজির সাহেব আমার থেকে 10,000 টাকা চাইছে, আমি ওনার 10,000 টাকা দিই নাই, উনি আমার ইয়েটা বাতিল করে দিছে। হার্ড কপিতেও যদিও অ্যাসিস্ট্যান্ট স্যার মানে অনুমতি দিছে, কিন্তু নাজির সাহেব এটারে অনলাইনে বাতিল দেখাইছে। পরে আমি নাজির সাহেবের কাছে গেছি, নাজির সাহেব আমার কয়ে হচ্ছে আপনি টাকা দেন না। রাশেদের দাবি, টাকা না দেওয়ায় তার আগের নামজারি অনলাইনে বাতিল করা হয়। এবার শাশুড়ির নামজারি করতে গেলে 5,000 টাকা দাবি করা হয়। এর পরবর্তীতে এখন ইদানিং আমি একটা নামজারি আবেদন করছি আমার শাশুড়ির নামে। আমার শাশুড়ি তো এগুলো বুঝে না, তো আমি নিজে আবেদন করছি জমা খারিজের জন্য। তো আমার শাশুড়ি বিদ্যুতের লাইন নামাইতে পারে নাই জমা খারিজের জন্য, তার কারণে তাড়াহুড়া করতেছি। আমি নাজির সাহেবের কাছে গেছি, কই নাজির সাহেব আমার এই জমা খারিজটা ইয়ে করে দেন। উনি 5,000 টাকা চাইছে, ওনার কাছে আমি বলে যে আমার কাছে 5,000 টাকা নেই, আমি 2,000 দিয়েন। না হইতো না, একথা কাছে আমি চলে আসি। আমি কই 2,000 টাকা রাখেন, পরে 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 এখানে থাকলে আমি আপনাকে অ্যারেস্ট করাবো। উনি অ্যাসিস্ট্যান্ট স্যারের আমার ভয় দেখায় যে উনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার যে কোনো ক্লু দেখায় আমার অ্যারেস্ট করবো, এই ধরনের হুমকি ধমকি দিয়েছে। তা আমি আসতে পরে কাটি চলে এসেছি। তবে এই রাশেদি 2024 সালে দালালির অভিযোগে আটক হয়ে মুচলেকা দিয়ে ছাড়া পান। প্রশ্ন উঠেছে, দালালি নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে অফিসে তার অবাধ যাতায়াত? স্থানীয়দের অভিযোগ, দালাল ও অসাধু কর্মচারীদের যোগসাজশে গড়ে উঠেছে ঘুষের সিন্ডিকেট। আমি জমা খারিজের কাগজের জন্য আমি জমা খারিজ করতে দিছি আরো 2 মাস আগে। আমার এই জমা খারিজটা হইতেছে না, নাজিম সাহেবের টাকার জন্য আমার জমা খারিজ দিতেছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফজলুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তার অফিসে অনিয়মের সুযোগ নেই বলে জানান সহকারী কমিশনার অভি দাস। বিষয়টা হচ্ছে এই যে ইসমাইল হোসেন যার কথা বললেন, ওনাকে আমার আগের এসিলেন্ট স্যার ওনাকে আটক করছিলেন আর কি, গ্রেফতার করছিলেন দালালের কারণে আর কি। তো তখন উনি একটা মুচলেখা দিয়ে ছাড়া পাইছিলেন। তো ওনার আমাদের অফিসে প্রবেশ নিষিদ্ধ ছিল। ওনার মানে যে দালালের তালিকা দেয় না, দালালের তালিকা আমাদের অফিসে টাঙানো ছিল, এগুলো এখন সিলেটে রেখেছে আর কি। তো উনি আমার অফিসে ঢুকে কেন ঢুকছে এটা একটা অপরাধের জন্য। আর আমার অফিসে কেউ যদি টাকা চায়, যে রুমে উনি বলছে যে ওনার কাছে টাকা চাইছে, ওই রুমের বাইরে আমি বড় করে লিখে রাখছি যে কেউ যদি টাকা চায় সহকারী কমিশনার ভূমিতে জানান, এবং এখানে সব জায়গায় আমার ফোন নাম্বার দেয়া। উনি তো আমাকে বলতে পারতেন, উনি আমাকে না বলে উনি সাংবাদিকের কাছে কেন গেলেন এটা একটা ব্যাপার। আর যে ব্যক্তির নামজারি, উনি তো আমার কাছে এসে আগে বলবে। আমার দরজা দিয়ে কেউ ঢুকতে পারলে তার নামজারি হয়ে যায়। লক্ষ্মীপুরে আপনি খবর নিলে জানতে পারবেন। হ্যাঁ, কালকে আমার দরজা দিয়ে জাস্ট একজন মানুষ ঢুকছে আর নামজারি পায় নাই, এরকম যদি একজনও থাকে লক্ষ্মীপুরে, যদি কেউ এরকম বলতে পারে, তাহলে আমি কালকে চেয়ার ছেড়ে দিব। কিন্তু আমি খুব বিব্রত হয়েছি যে এই লোক সাংবাদিকের কাছে গিয়ে অভিযোগ করে, আমাকে একটাবার বললো না। কাজ হচ্ছে ওনার নামজারিটা সমাধান করে দেয়, যাতে উনি মনে না করে যে টাকার জন্য এটা আটকে রাখছি। 2 নম্বর কাজ হচ্ছে যে অভিযোগটা দিছে সেটা তদন্ত করে আমাকে বের করা। আর আমার অফিসে এখানে 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। উনি আমার অফিসে যে ঢুকছে, আমার অফিসের গেট দিয়ে ঢুকা থেকে উনি কি কি বলছে প্রত্যেকটা জিনিস আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, উইথ অডিও রেকর্ড। উনি কি কি কথা বলছে সেটা সব আমার কাছে রেকর্ড আছে। আমি এগুলো তদন্ত করে ওনাকে ধরবো। যিনি এই অভিযোগকারী, উনার যদি এখানে কোনো গাফিলতি থাকে তাহলে ওনার খবর আছে। উনি একবার মুচলেখা দিয়ে ছাড়া পাইছে, দ্বিতীয়বার আমি ওনাকে ছাড়বো না, ওনাকে বাড়ি থেকে এনে জেলে পাঠাবো। আর আমার অফিসের যে সে যদি টাকা তার কাছে টাকা দাবি করে থাকে 10,000 টাকা, এবং তার নামজারি বাতিল করে দিবে হুমকি দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আমি ডিবি চালু করবো। নামজারি নিয়ে ঘুষের অভিযোগ, দালালির পুরনো ইতিহাস আর নতুন করে লিখিত অভিযোগ সব মিলিয়ে প্রশ্নের মুখে লক্ষ্মীপুর সদর ভূমি অফিস। এখন দেখার বিষয়, তদন্তে সত্যিই কি ভাঙবে এই সিন্ডিকেট।